হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে। ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ বাজ সেরে, বাসি নাইটি ছেড়ে একবারে চলে আসলাম রান্না বসাতে। এক পাশে ভাত বসালাম, এক পাশে হচ্ছে ডিম সেদ্ধ বসালাম। ডিমটা সেদ্ধ হতে হতে চলে আসলাম ঘরে বাসি বিছানা তুলতে। তোমার দাদাভাই ঘুমের থেকে উঠে গেছে অনেকক্ষণ আগে। ঘুমের থেকে উঠে ও গেছে হচ্ছে মার সাথে কথা বলতে ওই ঘরে। ততক্ষণে আমি আমার ঘরে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আমি আমার ডেলি লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করি। আমি সারাদিন কী কী করি না করি, খুঁটিনাটি তোমাদের সাথে সবটা আমি তুলে ধরি। তো আমার ব্লগ তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভালো লাগে তো অবশ্যই এটা লাইক করো। আর কোথায় ভালো লাগছে, কোথায় ভুল ত্রুটি হচ্ছে সমস্তটা কমেন্টে আমাকে অবশ্যই জানিয়ে দিও তোমরা। আর ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বিছানা তোলা হয়ে গেছে। কোল বালিশগুলোকে প্রায় রোদ খাওয়াই, কিন্তু কুশনগুলোকে রোদ খাওয়ানো হয় না। আর আজকে রোদটা কড়া রোদ্দুর দিয়েছে বলে এজন্য কুশনগুলোকে রোদে দিতে আসলাম। আর পাপোশগুলোকে ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলো শুকিয়ে গেছে, তো সেগুলোকে উঠিয়ে নিচ্ছি আর কুশনগুলোকে রোদ খাওয়াতে দিলাম। তো এদিকে আমার ডিম সেদ্ধ হয়ে গেছে, ডিমও ছাড়িয়ে নিয়েছি। এদিকে ভাত হয়ে গেছে, ভাতও উপর দিয়ে দিলাম। এরপর হচ্ছে তরকারিটা বসাবো। আর আজকে যা কড়া রোদ্দুর দিয়েছে, মানে বারান্দাতে রোদ্দুর আসছিলো বলে এই জন্য সামনের পর্দাটা দিয়ে দিলাম, যেন রোদটা একটু কম আসে, তো ওই জন্য। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিপিউ লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। অভিপিউ লাইফস্টাইল নতুন একটা ভিডিওতে তোমাদের জানাচ্ছি স্বাগত। আজকে হচ্ছে শনিবার, এখন হচ্ছে সময় বাজে হচ্ছে 8টা। তো এদিকে আমার ভাত হয়ে গেছে, ডিম সেদ্ধ করে ডিম ভাজা হয়ে গেছে, আর কয়েকটা আমি আলু ভাজছি। আজকে রান্না করবো হচ্ছে ডিমের ঝোল আর পেঁয়াজ কালি ভাজা। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে। ঘুম থেকে উঠে বাসি কাজ বাজ সেরে একবারে বাসি কাপড় ছেড়ে চলে এসেছি রান্না বসাতে। তো চলো। এদিকে আমি আলুগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে ভালো করে ছাড়িয়ে নিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার 1 মিনিট মতন ভালো করে নাড়াচাড়া করে নেবো। এদিকে হচ্ছে লবণ আর হলুদ দিয়ে ডিমটাকে ভাজা করে রেখে দিয়েছি। এবার এর মধ্যে হচ্ছে মশলা কষিয়ে নিচ্ছি, আলুর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজের পরে দিয়েছিলাম হচ্ছে আদা বাটা, রসুন বাটা, তারপরে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি আমি। এর মধ্যে এবার দিয়ে দেবো আমি জল। তো ডিমের যেহেতু ঝোল করবো এজন্য জল দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে হলুদ আর লবণ দেবো, দিয়ে ঢাকা দিয়ে রাখবো। ডিমের ঝোলটাকে হচ্ছে আমি ছোটো কড়াইতে ঢেলে দিয়েছি, ঢেলে দিয়ে পাশের গ্যাসটায় বসিয়ে দিয়েছি। আর হচ্ছে সিলভারের কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার কালো জিরে দিয়ে দিয়েছি, কালো জিরে দেওয়ার পরে পেঁয়াজ কালিটা ছেড়ে দিয়েছি। পেঁয়াজ কালি আর আলু একসাথে ভাজা করব। তো এবার পেঁয়াজ কালি আলুটা ভাজা করতে থাকি, তারপর অতক্ষণে ডিমের ঝোলটা আমার রান্না হয়ে যাবে। আর সময় হয়েই এসছে প্রায়, তো এই জন্য ওই পাশের গ্যাসে আমি ডিমের ঝোলটা দিয়ে দিলাম।
এদিকে হচ্ছে ডিমের ঝোল আমার হয়ে গেছে, এদিকে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আমি ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম, ঝোলের মধ্যে দিয়ে আর 1-2 মিনিট মতন ভালো করে ফুটিয়ে নেব, তাহলেই আমার রান্না হয়ে যাবে। আর ডিমের ঝোলটা আজকে সত্যি খেতে খুব সুন্দর হয়েছিল। দেখতে পাচ্ছ কালারটা কেমন এসছে। এদিকে দেখো ডিমের ঝোল কিন্তু আমার হয়ে গেছে, গ্যাস বন্ধ হয়ে গেছে ডিমের ঝোলে। আর এদিকে কিন্তু পেঁয়াজ কালি আলু ভাজাটা হচ্ছে। লাল লাল ডিমের ঝোল, সত্যি ডিমের ঝোলটা সে খেতে খুব সুন্দর হয়েছিল। আর এদিকে হচ্ছে পেঁয়াজ কালি আলুটা ভাজা হচ্ছে। এখন কিন্তু প্রায় 9:45 মতন বেজে গেছে ঘড়িতে। তো এবার তোমাদের দাদাভাই কাছে স্নান করতে, তো স্নান করে আসলে হচ্ছে ওকে আমি খেতে দেবো, তারপর খাওয়া হয়ে গেলে খাবার গুছিয়ে দেবো। তো দেখতে থাকুন। তোমাদের দাদাভাই সকালবেলা ডিমের ঝোল দিয়ে ভাত খেয়েছে। আর এদিকে হচ্ছে পেঁয়াজ কালি আলু ভাজাটা হচ্ছে, আর একটুখানি হলেই হয়ে যায়। তো ওর যেহেতু খাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে আমি ওর টিফিনটা গুছিয়ে দেবো। তোমাদের সাথে আবার পরে আসছি কথা বলতে। তোমাদের দাদাভাইকে খাবার গুছিয়ে দিয়েছি, ও খাবার নিয়ে কাজে চলে গেছে। তারপরে হচ্ছে আমি কটা ভাত খেয়ে নিলাম, ভাত খেয়ে সমস্ত বাসন কটাকে মেজে নিয়ে আসলাম, মেজে নিয়ে এসে ঘরে রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পরে তারপর হচ্ছে গ্যাস বারান্দাটা মুছলাম, গ্যাস বারান্দা মুছে ঘর মুছলাম, ঘর মুছে এখন হচ্ছে সমস্ত বাসনগুলোকে গোছাতে আসলাম। বাসনগুলোকে বাসনের জায়গায় রাখছি, রেখে সোফার কভার আর কুশন কভার কটাকে ভিজিয়েছি। এবার ওই সোফার কভার কুশন কভার কেচে একবারে স্নান করে ঠাকুর পুজো দেবো। তো সকালবেলা যখন কুশনগুলো রোদ্রে দিতে গেছিলাম, তখনই দেখলাম কুশনগুলো একটু ময়লা হয়েছে, কুশনের কভারগুলো। তাই জন্য কুশনের কভারগুলোকে একটু আগে ভিজালাম, আর সোফার কভারটাকে একটু আগে ভিজালাম। তো ওই কটা কেচে তারপর স্নান করে পুজো দিলেই আমার হয়ে যাবে আজকের কাজ। দেখতেই পাচ্ছ। তো আমার এই পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। যেমনই লাগুক না, ভালো লাগলে জানাবে, খারাপ লাগলে জানাবে, কোথায় ভুল ত্রুটি হলো অবশ্যই তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি আমার ভিডিও তোমাদের সত্যি খুব ভালো লেগে থাকে কিন্তু অথচ আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অল করে দিও। তোমরা পাশে যে বিল্ডিংটা দেখছো সেটা কিন্তু আসলে স্কুল, এটা কিন্তু হাই স্কুল। এখানে কিন্তু ক্লাস 5 থেকে 12 অবধি পড়াশোনা করে। আর তার পাশে আছে হচ্ছে প্রাইমারি স্কুল। তো পুরো বাড়ির পাশেই হচ্ছে আমাদের হাই স্কুল। তো দেখতে পাচ্ছি সমস্ত জামাকাপড় মিলে দিচ্ছে। এদিকে আমি টিনের চালে দিয়ে দিচ্ছি হচ্ছে কুশনের কভারগুলো, তাহলে কুশনের কভারগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো এদিকে কুশনের কভারগুলো টিনের চালে দিয়ে দিচ্ছি। আর ওই পাশে হচ্ছে মা রয়েছে, তো কুশন কভারগুলোকে মিলছিলাম আর মার সাথে কথা বলছিলাম। তো যা কড়া রোদ্দুর, মানে যা দেবো তাই শুকিয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে। আর এই সে ছিল শীতকাল, শীতকালে কিনা আমরা এই রোদ্দুরটার জন্য কী না করেছি, তখন কিন্তু আমরা এই রোদ্দুরটা পাইনি, এত কড়া রোদ্দুর। আর এখন যেই গরম পড়ছে তো এত কড়া রোদ্দুর, মানে যা দিচ্ছি তাই মানে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে সমস্ত কিছু শুকিয়ে যাচ্ছে। তোমাদের সামনে অনেকক্ষণ পর চলে আসলাম বন্ধুরা। এখন কিন্তু সময় হচ্ছে 12:20 বাজে, স্নান করে চলে এসেছি। এখন হচ্ছে ঠাকুর পুজো দেবো। তো চলো, পুজো দেওয়া হয়ে গেছে। তো ঘরেটা দেখাতাম কিন্তু ঘরে কারেন্ট ছিল না, তাই তোমাদের দেখাতে পারলাম না। আর এদিকে দেখো, এদিকে যা হাওয়া দিচ্ছে এই জন্য তোমার প্রদীপটা নিভে গেছে। এখন তোমাদের সময় হচ্ছে 1টা বেজে গেছে। আমি পুজো দিয়ে চলে আসলাম। আমি ঘুমের থেকে উঠে সারাদিন, সকাল থেকে সারাদিন কী করি না করি তোমাদের সাথে সবটা তুলে ধরলাম। কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো। নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ সকলে ভালো থেকো।